আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দি সার্স অফ ট্রুথের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা গত ভিডিওতে বলছিলাম যে নফস কি, হোয়াট ইজ নফস, নফস কী জিনিস, সেটার তিনটা প্রকারভেদ নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম এবং সর্বশেষে বলেছিলাম যে আমরা দ্বিতীয় পর্বে নফসের যে ধোঁকাগুলো, এটা থেকে কিভাবে আপনি ডাইভার্ট করবেন, নফস কি এবং এটা থেকে আপনি কিভাবে ডাইভার্ট করবেন, এটাই ছিল আমাদের টপিক। ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব নফসের যে ধোঁকাগুলা, বিশেষ করে নফসুল আম্মারা, এবং এটা থেকে কিভাবে ডাইভার্ট করতে করতে আমরা নফসাল মুতমাইন্নায় পৌঁছাবো ইনশাআল্লাহ, এটার সম্পর্কে আমাদের আলোচনা। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছিলেন যে নফসে মুতমাইন্না হচ্ছে সেই নফস যেটা মানুষকে সবসময়, সে হচ্ছে আল্লাহর রসুলের এবং আল্লাহর রসুলের হুকুম এবং আহকাম এর প্রতি যত্নবান। এবং নফসে আম্মারা ঠিক তার হুবহু বিপরীত। যেমন নফসে আম্মার কি করে, সে আম্মারা হচ্ছে হুবহু নফসুল মুতমাইন্নার বিপরীত আচরণ করে, অর্থাৎ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুকুম আহকামগুলো দিয়ে গেছেন তার বিপরীত কাজ করতে বলে এবং আমাদেরকে প্ররোচনা করে এই ব্যাপারে। এখন এটা থেকে উত্তরণের একটাই সবথেকে বড় পন্থা আছে, সেটা হচ্ছে আমাদের নিজের সাথে নিজের জোর জবরদস্তি, নিজের আত্মার সাথে, নিজের মনের সাথে, নিজের প্রবৃত্তির সাথে জোর জবরদস্তি করা। অর্থাৎ এই সিস্টেমটা আপনি কীভাবে করবেন, অর্থাৎ আপনি যেমন করতে পারেন, ধরেন ফজরের সময় সালাতুল ফজর আপনি বাকি 4 ওয়াক্ত নামাজ ঠিকই আদায় করেন জামাতের সহকারে। এখন আপনি চান ফজরের সালাতও জামাতের সাথে আদায় করবেন, আপনার ঘুমও ঠিকই ভাঙে, হয়তো এমনিতে ভাঙুক অথবা অ্যালার্মের শব্দে। আপনি কী করেন, অ্যালার্মের সাউন্ডটা বন্ধ করে এবার ঘুমান। আপনি যদি তখন অ্যালার্মটা অফ করে উঠে গিয়ে যদি উজু করতে পারেন, তখনই আপনি নিজের নফসের সাথে জোর জবরদস্তি করলেন, এবং যদি সেই উজুটা করতে পারেন তখনই আপনি আপনার নফসের উপর বিজয় অর্জন করলেন। এবং এভাবেই আপনি নফসে, এটা যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন ডে বাই ডে, একদিন না একদিন ইনশাআল্লাহ আপনি নফসে মুতমাইন্না অর্থাৎ প্রশান্ত আত্মা অধিকারী হবেন। তবে তৎক্ষণাৎই একটা ফিল আপনি পাবেন, ঠিক আছে? যখন সালাতটা আদায় করা হয়ে যাবে তখনই একটা প্রশান্তি অনুভব করবেন নিজের মধ্যে, যে আমি সালাতুল ফজরের নামাজ জামাতের সাথে আদায় করছি। অথবা মাঝে মধ্যে এমনও হতে পারে আপনি উজুটাও করলেন, নামাজও পড়লেন, কিন্তু সেটা ঘরে, আপনি চাইতেছেন যে জামাতে যাবেন, ঠিক আছে? বাইরে হয়তো বৃষ্টি হচ্ছে অথবা প্রচুর ঠান্ডা, ঠিক আছে, শীতের দিন। তো এমন সময় আপনার মনে হইতে পারে আচ্ছা তাড়াতাড়ি উজুর করে নামাজ পড়ে ঘুমা, এটা আপনার নফসে মুতমাইন্না আপনাকে বলতেছে, ঠিক আছে? এটা একটা স্টেপ অনুযায়ী আপনার ইমানের উপর নির্ভর করবে যে আপনি কোন স্তরে আছেন। তো ওই স্তরের জন্য বলতেছি যে আপনাকে তখন আপনি যদি তখন সালাতুল ফজরে উপস্থিত হতে পারেন, যতই ঠান্ডা থাক, যতই বৃষ্টি হয়, ছাতা নিয়ে গেলেন বা শীতের কাপড় পরে গেলেন, দ্রুত গিয়ে নামাজ পড়ে আসলেন, ইনশাআল্লাহ আপনি তখনও নফসের উপর বিজয় অর্জন করলেন। এই যে জবরদস্তি করলেন, এটার মাধ্যমেই আপনি ডাইভার্ট হতে পারবেন। আরেকটা উদাহরণ দিই, যেমন ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সামনে দিয়ে কিছু নর্তকীরা হেঁটে গেল। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন নর্তকী কারা। তখন আপনার হয়তো বা চোখ গেল, একটু নজর পড়লো, তখন যদি আপনি দৃষ্টিকে অবনত করেন, ঠিক আছে, তাদের দিক থেকে দৃষ্টি ফেরান এক আল্লাহ তাআলার ভয়ে, তখনও আপনি আপনার নফসের উপর বিজয় অর্জন করলেন। আপনি চাইলেই দেখতে পারতেন, আপনাকে কেউ বাধা দেওয়ার ছিল না, ঠিক আছে? হয়তো বা সেই নর্তকীরাও সেটাকে আরও মজার আনন্দের সাথে দেখতো। বর্তমানে তো না থাকাটাকে আবার অপমানজনক মনে করে তারা, ঠিক আছে? কিন্তু আপনি যদি তখনও দৃষ্টিকে অবনত রাখতে পারেন, তখনও আপনি আপনার নফসের উপর বিজয় অর্জন করলেন। আর এভাবেই প্রত্যেকটা যত হারাম কাজ আছে, আল্লাহ তাআলার হুকুম আহকামের বিপরীত আছে, সেটা থেকে যখনই আপনি বিরত হচ্ছেন, নিজের উপর কন্টিনিউয়াসলি জোর জবরদস্তি চালাচ্ছেন, তখনই আপনি আপনার নফসের উপর বিজয় অর্জন করলেন। আচ্ছা, এভাবেই আপনি আপনার নফসের উপর বিজয় অর্জন করতে করতে কোনো না কোনো একদিন ইনশাআল্লাহ
আপনি নফসুল মুতমাইন্নায় পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। এবং নফসে লাওয়ামা যেটা এটার মিডল অবস্থানে আছে, অর্থাৎ আপনি একটা খারাপ কাজ করছেন, ইমিডিয়েটলি এসে তওবা করলেন, অর্থাৎ এই যে অনুশোচনা জায়গা যে হায় আমি একটা পাপ করলাম, এটা অবশ্যই এটা ভুল কাজ হয়ে গেছে, বা একই পাপ ডে বাই ডে করতেছি, আজকে করতেছি, আজকেই আবার হয়তো বা বিকেলে তওবা করে ফেললাম, আবার কালকেই আবার সেই সেম পাপটা করলাম, ঠিক আছে। এভাবে কন্টিনিউয়াসলি যদি হতে থাকে, ঠিক আছে, এই যে অনুশোচনা জায়গা বেশি সর্বোচ্চ পর্যায়ের অনুশোচনা থেকে তওবা করা হয়, সেইটাকে বলা হয় তওবাতুন নাসুহা বা খাঁটি তওবা। এটা সব থেকে বেস্ট তওবা, তবে এটা সবসময় পসিবল হয় না, আমরা যেহেতু মানুষ ভুল করেই থাকি, ঠিক আছে। আর আমরা পরবর্তীতে আলোচনা করব পরবর্তী ভিডিওতে যে আমাদের সব থেকে বড় শত্রু আসলে কে, এই নফস, আমাদের অন্তরাত্মা, নাকি শয়তান? আসলে বড় শত্রু কে? আসলে যে আমরা পাপগুলো করতেছি, এটা আসলে করা মানে করতেছি, এটার দোষটা কার সব থেকে বেশি? সব থেকে বড় বড় শত্রু আমাদের জন্য কে, শয়তান নাকি নফস? ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।